রূপগঞ্জের কালাদি নবারুল জুট মিলসের খেলার মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার অসহায় মানুষরা। ১৬ নভেম্বর রোববার তৈরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় ১১টি বুথে আলট্রাসোনোগ্রাম, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ সহ নানা রোগের চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এই আয়োজন করেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু জানান, দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চনার শিকার হয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেবা খাতে বড় ধরনের সংস্কার আনা হবে, যেন কেউ আর বিনা চিকিৎসায় মারা না যায়। রূপগঞ্জে আধুনিক হাসপাতাল গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও জানান, এলাকার মানুষকে আর ঢাকায় ছুটতে হবে না, নিজ এলাকাতেই পাবে মানসম্মত চিকিৎসা। আমরা ইনশাআল্লাহ বিএনপি মানুষ, বিএনপি পরিবার আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য সুবিধার ব্যবস্থা, সুচিকিৎসা ব্যবস্থা করবে, সচ্ছল রাখে এইদিকে আমরা সচ্ছল ইনশাআল্লাহ আমরা নজর দিব। আজকে এখানে আমি আমার মা বোনদের কথা বলে দেই, আমার মা বোনরা অনেক কষ্ট করছে। আজকে ওদের বাসায় গ্যাস লাইন নাই, এই যে গ্যাস লাইনের পরে টাকা দিয়েছে, টাকা দেওয়ার পর এই গ্যাস লাইন থেকে অবৈধভাবে তারা বলছে। ইনশাল্লাহ এই লাইনগুলিকেও আমরা বৈধতা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ চেষ্টা করব। আয়োজনে উপস্থিত ছিলেন তৈরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। চিকিৎসা সেবার জন্য ভিড় করা নারী পুরুষের মুখে ছিল তৃপ্তির ছাপ। অভাবের দিনে এমন উদ্যোগ যেন তাদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।